দামে বিক্রি করতেন। তো মানুষগুলো বুঝতে পারতো যে হাজী আব্দুল্লাহর কাছ থেকে যদি আমরা ঘাস নেই আর ওই ঘাস নিয়ে যদি আমাদের গরুর মহিষে নেওয়া হয় তাহলে গরু দুধ দিবে বেশি। এই স্মৃতি এই চিন্তা ভাবনা করা ওই শাহী আব্দুল্লাহ কাছ থেকে মানুষ প্রতিদিন ঘাস নিত। এভাবে শাহী আব্দুল্লাহ তিনি ঘাস বিক্রি করতেন, করতে করতে 6 পয়সা বিক্রি করতেন। তার মধ্যে থেকে 2 পয়সা তিনি রেখে দিতেন, আর 2 পয়সা ওনার ঘরের ভিতরে ব্যয় করতেন, আর 2 পয়সা ওনার সংসারের কাজে ব্যয় করতেন, গরিব মিসকিনদেরকে দিতেন। 6 পয়সা লাভ করতেন, 2 পয়সা রেখে দিতেন, 2 পয়সা ওনার ঘরের মধ্যে ব্যয় করতেন, আর 2 পয়সা গরিব মিসকিনদেরকে দিয়ে দিতেন। এভাবে একদিন না 2 দিন না 7 দিন গাছ বিক্রি করার পরে 2 টাকা করে জমায়া জমায়া সেই ভারতের দারুল দেওবন্দের মাদ্রাসার মুহাদ্দিস হযরত কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি দাওয়াত দিতেন, আলেমদেরকে দাওয়াত দিতেন। কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করেন, আমরা শাহী আব্দুল্লাহর ঘরে এক বেলা ভাত খাইতাম, খাওয়ার জন্য 1 বছর পর্যন্ত আমরা ইন্তজার করতাম, অপেক্ষা করতাম। গরিবের ঘরে ভাত খাওয়ার জন্য আমরা 1 বছর পর্যন্ত অপেক্ষা করতাম। সেই কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি ছাত্ররা জিজ্ঞাসা করল, জনাব ও তো গরিব মানুষ, ও তো গাছ বিক্রি করে, তাহলে আপনি কেন 1 বছর পর্যন্ত অপেক্ষা করেন? তার বাড়িতে এক বেলা ভাত খাইবেন কেন? রহস্যটা কি? কাসেম নানতুবি রাহমাতুল্লাহ ডাক দেয়া কয়, হে আমার ছাত্ররা তুমি শোনো, এই যে শাহী আব্দুল্লাহ ঘরে এক বেলা ভাত খাইবে এমন স্বাদ লাগে জানি, এক বেলা ভাত খাইলে 40 দিন পর্যন্ত নামাজ পড়তে মন চায়। জোরে বলো সুবহানাল্লাহ। শুধু তাই নয় ছাত্র শোনো, শাহী আব্দুল্লাহ ঘরে এক বেলা ভাত খাইলে এমন কোন দিন নাই 40 দিন পর্যন্ত আমি এমন ভাবে মাসলা মাসে লিখি, কোন দিনও এরকম মাসলা মাসে আমি লিখতে পারি না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শাহী আব্দুল্লাহ ঘরে এক বেলা ভাত খাইলে আমার অন্তরের ভিতরে এত জোর হয় যে আমি বেশি বেশি করে আল্লাহ তাআলা বন্দেগী করার মতো সুযোগ লাভ হয়।